নমস্কার বন্ধুরা, দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি কড়াইশুঁটির একদম নতুনত্ব একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এই শীতকালে কড়াইশুঁটির আপনারা কচুরি, ঘুগনি অনেক কিছুই তো বানিয়ে থাকেন, কিন্তু আজকে আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি এটি একদিন হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। এর স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো এখানে এক বাটি মতো কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি। এবার এই কড়াইশুঁটিগুলোকে আমি মিক্সিং জারের মধ্যে ঢেলে নিলাম। এর সাথে 2 ইঞ্চি মতো আদা দিয়ে দিচ্ছি, ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা আর কয়েকটি রসুনের কোয়া দিয়ে দিচ্ছি, অল্প একটু জলও দিয়ে দিলাম। এবার এটিকে ভালো করে পেস্ট বানিয়ে নেব। খেয়াল রাখতে হবে যাতে কোনো রকম গোটা না থাকে। তো এখানে দেখুন স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ বুঝে বাড়িয়ে কমিয়ে নেবেন। এবার এই কড়াইশুঁটির পেস্ট আমি একটি পাত্রে ঢেলে নিচ্ছি। এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর কালারের জন্য হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে কিছুটা বেসন দিয়ে দেব। এখানে আমি এই চামচটি মেপে 4 চামচ মতো বেসন নিয়েছি। এখন এই কড়াইশুঁটির পেস্টের মধ্যে বেসন ঢেলে দিচ্ছি। এবার সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল, কারণ আপনাদের একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। এখানে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। একটু সময় নিয়ে কিন্তু এগুলো মিশিয়ে নিতে হবে। এখন একটি ছোট সাইজের প্লেট নিয়েছি আর এর মধ্যে 1 চামচ মতো তেল মাখিয়ে নিয়েছি। এবার যে কড়াইশুঁটির পেস্টের মিশ্রণটা আমি তৈরি করে রাখলাম সেটি এই প্লেটের মধ্যে ঢেলে দিচ্ছি। এখন চামচের সাহায্যে চারিদিকে ভালো করে ছড়িয়ে দিতে হবে। বন্ধুরা, আজকের ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন, তাহলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানানোর সুযোগ পাবো। তো এটি সুন্দরভাবে থালার চারিপাশে ছড়িয়ে নিয়েছি। এবার ওভেনের ওপর কড়াই বসিয়ে 1 গ্লাস মতো জল দিয়ে দিলাম। জল হালকা গরম হয়ে গেছে। এখন আমি এর ওপরে একটি স্ট্যান্ড বসিয়ে দিলাম আর এই স্ট্যান্ডের ওপরে এই থালাটা বসিয়ে দিচ্ছি। এবার ঢাকা লাগিয়ে 7 থেকে 8 মিনিট হতে দেব। তো দেখতে পাচ্ছেন ভালো মতো ফুটতে শুরু করেছে। এখন আমি 8 মিনিট জলে ভাপিয়ে নিলাম। এখন এগুলো কাঁচা রয়ে গেছে কিনা সেটি কাঁটা চামচের সাহায্যে চেক করে নিলাম। এবার এই প্লেটটি তুলে ঠান্ডা করে নেব। এটি ঠান্ডা হোক, ততক্ষণে আমি একটি মশলা বানিয়ে নেব। তার জন্য মিক্সিং জারে ছোট সাইজের একটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, কয়েকটি রসুনের কোয়া দিলাম আর 1 ইঞ্চি মতো আদা দিয়ে দিচ্ছি আর ছোট সাইজের একটি টমেটো দিয়ে স্মুথ পেস্ট তৈরি করে নিলাম। এখন ওভেনের ওপর আবারও একটি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে 3 টেবিল চামচ মতো সর্ষের তেল দিলাম। তেল গরম করে নিয়ে এর মধ্যে কয়েকটি দারচিনি আর হাফ চামচ মতো গোটা জিরে ফোড়ন দিয়েছি। ফোড়ন খুব ভালো মতো ভেজে নিয়ে এর মধ্যে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিয়েছি। এবার আগে থেকে যে মশলা বেটে রাখলাম সেই মশলাটা তেলের ওপর ঢেলে দিচ্ছি। এখন মিডিয়াম টু লো ফ্লেমে মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, কালারের জন্য হাফ চামচ হলুদ দিয়ে দিলাম আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এখন এই গুঁড়ো মশলা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন, তাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো সবার আগে পেয়ে যাবেন। মশলা কষিয়ে নিয়ে এর মধ্যে 1 বাটি মতো জল দিয়ে দিয়েছি। তো ঝোলটা এখানে ফুটুক, আমি ঢাকা লাগিয়ে দিচ্ছি। ততক্ষণে আগে যে কড়াইশুঁটির পেস্ট ভাপিয়ে রাখলাম সেটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণরূপে ঠান্ডা হয়ে গেছে। এখন ছুরির সাহায্যে এটিকে পিস পিস করে কেটে নেব। আমি কিন্তু ছোট ছোট টুকরো করে কেটে নেব, আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কিন্তু কেটে নিতে পারেন। আমি কিন্তু এখানে ছোট ছোট পনির যেরকম কিউব করে কাটে সেভাবে কেটে নিয়েছি।
আর দেখুন প্রত্যেকটি দেখতে কতটা সুন্দর লাগছে, আর থালা থেকে খুব সহজে কিন্তু উঠে আসছে। এগুলো কিন্তু মটরশুঁটির পনিরও বলতে পারেন। তো এইভাবে এই রেসিপিটি একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, একদিন খেলে কিন্তু রোজ বানিয়ে খেতে ইচ্ছে করবে। এবার ঝোল এদিকে ফুটতে শুরু করেছে, এখন মটরশুঁটির এই পনিরগুলো ঝোলের মধ্যে ঢেলে দিচ্ছি। এইভাবে 2 থেকে 3 মিনিট মতো রান্না করে নেব। ওপর থেকে আমি কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। গরম মশলা গুঁড়ো আপনারা চাইলে দিতে পারেন, আমি কিন্তু ধনেপাতা দিলাম বলে আর গরম মশলা গুঁড়ো দিচ্ছি না। তো প্রত্যেকটি কড়াইশুঁটির পনির দেখতে পাচ্ছেন একদম গোটা রয়ে গেছে, একটুও কিন্তু ভেঙে যায়নি। এই রেসিপিটি গরম ভাত দিয়ে খেতে দুর্দান্ত লাগে। আপনারা চাইলে রুটি কিংবা পরোটার সাথেও পরিবেশন করতে পারেন, ভীষণ ভালো লাগে। বন্ধুরা, কড়াইশুঁটি শেষ হয়ে যাওয়ার আগেই এই রেসিপিটি একদিন হলেও বাড়িতে ট্রাই করে দেখুন। আশা করছি ছোট থেকে বড় সকলেই কিন্তু আঙুল চেটে খেতে বাধ্য হবে, এটি এতটাই সুস্বাদু হয়।